দর্শক আপনারা জানেন না যে বাবুল ভাই আজকে আমাদের এলাকায় আমাদের গ্রামের আমাদের জমির কলার বাগানের আমার সঙ্গে বয়ে রইছে। এটা কি ভাবা যায় কখনো? বাবুল ভাই তুমি কখনো ভাবছিলা তুমি আজকে আমাদের এলাকায় আসবা? না ভাবছিলা তুমি? তো এই যে তোমার যে আমরা ধরে নিয়ে এলাম, কই থেকে ধরে নিয়েছি কত দেখি। ওই যে তুমি যে ওই বাড়িতে খাবার খাইলা, কি দিয়ে খাইলা? ঘুষ কি গোস, কি এর গোস দিয়ে? মুরগির ঘুষ বেশি খাইছো না কম খাইছো? কম এগুলা কোনো কথা মানুষের শুনলে বদনাম করবো না। কমই তো খাইছি, আমার ভাত ভাল লাগে না। ভাত ভাল লাগে না? তাহলে তোমার আমার ভাত ভাল লাগে না। কি ভাল লাগে? কি ভাল লাগে তোমার এটা কও? বড় বড় মাছ ঘুষ। তে বড় বড় মাছ গোস খাইলে তো ভাত দিয়ে খাওয়া লাগবো। আমার ঢাকা গেলে সে ভালো লাগবে, এটাকে ভালো লাগবে না। ঢাকা যায় কি করবা? ঢাকা যাবো আমি। কেন? কি রে ঢাকা যাবা? কি করবা ঢাকা যায়? ঢাকা যাই আবার কি করবা ঢাকা যায়? কি করবা? গাড়ি করে ডিউটি করেন। কি এর গাড়ি ডিউটি করবা? গাড়ির ডিউটি করবা না নারীর ডিউটি করবা, কোনটা? না গাড়ি গাড়ির কি গাড়ি? ওই যে শরীরে জ্বর? হ্যাঁ আচ্ছা, এই যে তুমি কই কই থাহ একবারে পিসেসের মতো বুঝি না। কালকা কইয়াছিলা রাতে? সবাই আমি না আজ থাকবো না। হ্যাঁ আজকে থাকবা? সারা রাত অবশ্যই। এই সাং তোমার জন্যই। হ্যাঁ তুমি এখন ধরো শুরু করে যদি বলি না 12 মাস থাকবা, তোমার এখন না করবো? তাইলে জায়গা আমার, জমি আমার, বাগান আমার, তুমি 12 মাস এই জায়গায় থাকবা, কোনো সমস্যা আছে? তাইলে আমার জায়গার মধ্যে তুমি 12 মাস উন্মুক্ত। তোমার খাবার টাবার যা খাওয়ান লাগে সব আমি খাওয়াম। হ্যাঁ বাড়ি থেকে ভাত বোধ যা লাগে, ভাত বোধ যা লাগে আমি তোমার এই জায়গায় রেখে দিব। আল্লাহ তোর কলার বাগান কম আমার কলা ধরতেছে। হ্যাঁ হ্যাঁ কলা ধরতেছে। কলার বাগানে যখন কলা টলা হইব তখন তুমিও খাওয়া পারবা, আমিও খাওয়া পারবো। কথা বুঝো নাই? যদি মানুষে খাওয়ায় ওই মানুষের কিন্তু কমে না। কিন্তু মানুষ যখনই প্রতিহিংসা করে মানুষের আড়াআড়ি করে, ওই মানুষটা কিন্তু জীবনে ভালো থাকে না। থাকে এই যে তুমি মনে করো একজন পাগল মানুষ, এই মাঝে মাঝে ভালো থাকো, এই মাঝে মাঝে খারাপ থাকো, ঠিক না? তো ওই দিক থেকে মনে হয় যে এই যে তুমি একটা মানুষ, তোমার আমি যতটুকু আদর যত্ন করি এখন মানুষের তোমার যেইখান থেকে যাই খাওয়াই, এটা কিন্তু আমার উচিলাই খাওয়াই না। এই যে তুমি জায়গা এই বাবুল ভাই আপনারা চিনি, এই বাবুল ভাই এদিকে আসো, দোকানে বসো, কিছু খাওয়াই, ঠান্ডা মান্না খাওয়াই, পোলা বানা, হ্যাঁ আদর যত্ন যায় করে, তাহলে এটা কার উদ্দেশ্য করে করে? তোমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য করে করে। কেন? ওই যে আমি ভিডিও করছিলাম বাবুল ভাই ভাইরাল হয়ে গেছে, লাখ লাখ মানুষ বাবুল ভাইয়ের ভিডিও দেখে। হ্যাঁ লাখ লাখ তোমার দেখছে ভাই, লাখ লাখ ভিডিও তোমার দেখছে ভাই। হ্যাঁ তোমার দেখছে, তুমি বলো শুভ, তোমার নাম হয়ে গেছে। আমার নাম হয়ে গেছে গা, বাবুল ভাইয়ের নাম হয়ে গেছে গা, সারা বাংলাদেশের নাম হয়ে গেছে ভাই। তো সর্বশেষ এটাই চিন্তা করি কি তোমার সারা বাংলাদেশ নাম হয়ে গেছে ভাই। তুমি ভাইরাল হয়ে খুব আজাবে আছো। আজাবো মধ্যে আমি খুব আজা ভাই গো, আমি খুব আজা মধ্যে আমি আছি বাইরে। কোথায় রইলা প্রাণের চাচা গো, ও চাচা বলি যে আপনারে গো, আপনার কথা মনে হইল চাচা বলি যে তোমারে গো, কোথায় রইলা প্রাণের চাচা গো, চাচা বলি যে তোমারে গো, আপনার কথা মনে হইলে গো, চাচা বলি যে তোমারে গো, ও কি চাচা হে দেখলা না চাচা গো, চাচা দেখলা না আমারে গো। তো দর্শক ঠিক আছে, বাবুল ভাইকে বেশি কিছু বলার নাই। আর এই যে বাবুল ভাইয়ের জন্য একটা ঠান্ডা নিয়ে আসছি। তো বাবুল ভাই যেহেতু এক জায়গায় দাওয়াত খাই আসলো, তো বাবুল ভাইকে দোকানে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করলাম। বাবুল ভাই বেশি কিছু খাইলো না, বললো যে ঠান্ডা খামো, ঠিক না? তো ঠান্ডা খাবার চাইছি, এর জন্য বাবুল ভাইয়ের জন্য ঠান্ডা নিয়ে আসলাম। তো বাবুল ভাই ঠান্ডা খাবে এখন। আর বাবুল ভাইয়ের জন্য কয়েকটা সিগারেট নিয়ে আসছি, তো সিগারেট খাবে বাবুল ভাই।
তো যাই হোক, আমি যেহেতু গ্রামের মানুষ, আমি যদি কখনো সফল হই বা মোটামুটিভাবে ভালো আর্নিং করি, তো আমার দ্বারা বাবুল ভাই কখনো কষ্ট পায় নাই। তুমি কি আমার দ্বারা কখনো কষ্ট পাইছো? খাওয়া দাওয়া কাপড় চোপড়ের দিকে কখনো কষ্ট পাইছো? না, কষ্ট পাইনি। পাই নাই। তো আসলে উনিও বুঝে, একজন পাগল মানুষ যদি না দিতাম, উনি সরাসরি এইভাবে বলতো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি। আল্লাহ হাফেজ।